ইমো থেকে ছবি কিভাবে ডাউনলোড করবেন। ইমোতে কিন্তু এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে, ইমো থেকে ছবি ডাউনলোড হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ইমোর ছবি ডাউনলোড করবেন, আর সেই সাথে আপনাদেরকে ইমোর খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস দেখাবো। আপনারা যদি এই দুইটা সেটিংস আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন, তাহলে আজকের পর থেকে কেউ যদি আপনাদেরকে ইমোতে ফটো এবং ভিডিও দেয়, তাহলে সেই ফটো এবং ভিডিওগুলো আপনাদেরকে আর ডাউনলোড করতে হবে না, সেটা অটো ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনারা এইখানে সার্চ বারে ক্লিক করে এইখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ইমো অ্যাপসটি চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে এই কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ওপেন বাটনের একটা অপশন রয়েছে। আপনাদের যদি এইখানে কোনো আপডেট লেখা দেখায়, তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আর যাদের এটা আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের কিন্তু এখানে শুধু ওপেন লেখা দেখাবে, তাদের এখানে আর কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র তারাই এইখান থেকে ইমো অ্যাপসটি আপডেট করবেন যাদের এখানে আপডেট লেখা দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ইমো অ্যাপসটি আপডেট করা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে এখন চলুন আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আপনারা ইমো থেকে ফটো কিভাবে ডাউনলোড করবেন। তো আপনারা যাদের ইমো আইডি থেকে ফটোগুলো ডাউনলোড করতে যাচ্ছেন, আপনারা সরাসরি তাদের আইডিতে চলে আসবেন। তো তাদের আইডিতে আসার পর আপনারা যে ফটোটি ডাউনলোড করতে যাচ্ছেন, আপনারা সেই ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু ডাউনলোডের একটা চিহ্ন দেওয়া রয়েছে, যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন, তাহলে কিন্তু দেখতে পারবেন এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আমি এইখানটা একটা ক্লিক করে দিলাম। দেখতেই পেলেন বন্ধুরা, এই ফটোটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে চলে গিয়েছে। এখন কথা হচ্ছে যদি আপনাদের এইখানে ডাউনলোডের অপশনটি না দেখায়, তাহলে আপনারা সবার উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে দেখতে পারবেন ডাউনলোডের একটা অপশন রয়েছে। আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইমো থেকে ফটো কিভাবে ডাউনলোড করতে হয়। এখন চলুন আপনাদেরকে সেই সেটিংস দুইটা দেখাচ্ছি, যে সেটিংস দুইটা আপনারা অন করে রাখলে কেউ যদি আপনাদেরকে ইমোতে ফটো এবং ভিডিও পাঠিয়ে ডিলিটও করে দেয়, তাও কিন্তু সেই ফটো এবং ভিডিওগুলো সরাসরি আপনাদের ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো কিভাবে আপনারা সেই সেটিংসটা করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই সেটিংসগুলো করার জন্য এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে, এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু ইমোর সেটিংসগুলো ওপেন হয়ে যাবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে 3 নম্বরের যে অপশনটি রয়েছে সেটিংস, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা 3 নম্বরের যে অপশনটি রয়েছে সার্চ, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিপ্ট নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখান থেকে দেখতে পারবেন ফটোস এবং ভিডিওসের দুইটা অপশন রয়েছে, এবং তারই সাথে যদি তার সাইডে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে। যদি আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে, তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন। তো এই দুইটা বাটন এখান থেকে অন করে দেওয়ার ফলে কেউ যদি আপনাদেরকে ইমোতে ফটো এবং ভিডিও পাঠায়, সেটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন অটো সেভ আফটার রিসিভ। এখন আপনাদের এই দুইটা বাটন অন করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন অটো সেভ আফটার সেন্ডের একটা অপশন রয়েছে, এবং তারই সাইডে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই বাটনটিও এখান থেকে অন করা থাকে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।